রেঞ্জ অফিসারের বিরুদ্ধে যুবককে মারধরের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়ল বন বিভাগ। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে যুবককে মারধরের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। বৃহস্পতিবার দুপুরে কুমারগ্রাম ব্লকের ঘোড়ামারা বিট অফিসে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও গ্রামবাসীদের সঙ্গে আলোচনার পর এমনটাই জানালেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের এডিএফও অরিজিৎ বসু। উল্লেখ্য, গত মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতে হিন্দু বস্তির বাসিন্দা যুবক মহাদেব নাজির নারীকে জিজ্ঞাসাবাদের সময় মারধরের অভিযোগ উঠেছে কুমারগ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসারের রানা গুহর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বুধবার কুমারগ্রাম রেঞ্জ অফিসার ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও হিন্দু বস্তির বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর এদিন বন বিভাগের ঘোড়ামারা বিট অফিসে তৃণমূল নেতাকর্মী ও বাসিন্দাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের এডিএফও অরিজিৎ বসু। তিনি আলোচনার শেষে জানান, যুবককে মারধরের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গিয়েছে, কুমারগ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসার রানা গুহকে কামাখ্যাগুড়ি মোবাইলস ইস্ট রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বড় দলদলি থেকে দীপঙ্কর রায়ের রিপোর্ট। যে আইনের যে ধারাটা বলছে, আইন তো আমরা এখানে না হইলেও 502 নম্বরকে ধরে দিচ্ছি আমি। হ্যাঁ, আপনি আইন বললে হবে না, আমাদের এইখানটা দেখতে হবে আমাদের কোথায় জিনিসটাকে মেটানো। হ্যাঁ, মেটানো সার্কিন ওই রকম কথা বলছি, ঠান্ডা হোক। না না, সবাই একটু পিছাও তো, সবাই একটু আরেকটা কথা, যেটা আমার খুব খারাপ লেগেছে, কালকে যখন ওখানে গিয়ে আপনারা প্রবেশ করছেন, ধাক্কাধাক্কি করছেন ওনাকে করে, এগুলো ঠিক না। স্যার আপনাদের যতদিন কাজ করতে পারবে না ততদিনে উনি ক্ষতিপূরণ চাই। আমার একটা অনুরোধ, আপনাকে কয়া দিচ্ছেন আমাদের সাথে একটা কথা বলে ওনাকে চলবে না। রেঞ্জে গিয়েছিলাম, তখন ডিএফডি সাহেবের সাথে কথা হয়েছিল যে উনি আজকে আসার আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তাই আমরা গতকালকে অবরোধটা তুলে নিয়েছিলাম। আনুমানিক 3-3:30টার দিকে আমরা অবরোধটা আমরা তুলে নিয়ে আজকে যেটা ঘেরাও ছিল রেঞ্জ অফিসে ঘেরাও। যাই হোক, আজকে ওনারা আসছেন, যদিও ডিএফডি সাহেব আসেননি, উনি এটিএফ সাহেব আসছেন। উনি আশ্বাসটা দিলেন এবং মোবাইল রেঞ্জ থেকে ওনাকে কালকে সরিয়ে দিয়ে শুধু রেঞ্জে রেখে দিয়েছেন। তাই আজকে এখানে এডিএফ সাহেব এসে আমাদের জনসাধারণের স্বার্থে কথা বলে বুঝিয়ে দিয়ে গেছেন এবং যে লোককে মারধর করা হয়েছিল তার ক্ষতিপূরণ তারা দেবেন, ডাক্তারের যত খরচা দিয়ে দেবেন এবং যা কিছু দরকার, মেয়ের অ্যাডমিশনের ব্যাপার, যেহেতু এখন কর্ম করতে পারবেন না ছেলেটা, যার কারণে আজকে উনি বললেন যে আমাদের এই ভোলকা রেঞ্জের রেঞ্জার সাহেব মাননীয় প্রভাত কুমার বর্মন মহাশয় উনি বললেন যে এই দায়িত্ব আমি নিলাম, যে মেয়ের অ্যাডমিশনের জন্য উনি দায়িত্বটা নিয়েছেন। আপনার নাম পরিচয়? আমার নাম প্রভাস ঈশ্বরারি, আমি চ্যাংমারি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। এলিগেশন আছে যে রেঞ্জ অফিসার কাউকে নিয়ে গিয়ে তাকে মারধর করেছে, তো সেই ব্যাপারটা নিয়ে কালকেও একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তো সেক্ষেত্রে আমি আজকে এসেছিলাম, কথাবার্তা বললাম ওনাদের সাথে এবং আমাদের একটা এনকোয়ারি টিমও গঠন করা হয়েছে যে অভিযোগটা সত্য কিনা সেটা দেখার জন্য। তো আমরা কাজ করছি এই ব্যাপারে। স্যার, এই বিষয়ে আপনি কি বার্তা পেলেন এখানকার স্থানীয় বনবস্তির কাছ থেকে? না, বনবস্তির কাছ থেকে বার্তা বলতে দেখুন, ওনারা সবসময় আমাদেরকে বিভিন্ন কাজে হেল্প করে থাকেন।
তো কিছু ক্ষেত্রে হয়তো ওনাদের একটা আক্রোশ তৈরি হয়েছে, যেটার কারণে আমরা খতিয়ে দেখবো। পরেও ওনাদের সাথে আমাদের মিটিং হবে, আমরা ওনাদের সাথে প্রায়ই মিটিং করেই থাকি। তো এটা কোনো খুব বেশি বড় ব্যাপার না, এটা নিজেদের মধ্যে মিলে যাবে, মিটিয়ে নেওয়া হবে। বনবস্তির অনেকে অপসারণের দাবি করছেন, সেই ব্যাপারটা কি বলতে? দেখুন, ওগুলো তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, তো এগুলো এইভাবে নেওয়া হয় না, হঠাৎ করে তার সাথে বা ধরুন বা যে কোনো রকমভাবে এইভাবে তো নেওয়া হয় না। তো এইরকম মানে এইরকম দাবি মানে ঠিক না। যাই হোক, সেটা আমরা দেখছি, সব কিছু নিয়ে আমাদের কথা করতে হবে। স্যার বলছিলাম একটা বিশাল বড় ইলিগেশন যেটা স্যার মারধরের যেটা অভিযোগ বলছে, তারা কিন্তু বারবার বলছে যে একটা গুলি করে নদীতে ফেলে দেবে, একটা অভিযোগ, এনকাউন্টারের একটা অভিযোগ করেছে। হ্যাঁ, আমি সেটাই বললাম যে এই যে অভিযোগটা যেটা আছে ওনার নামে, যে মারধর করেছে বা করেছে, সেটা নিয়ে আমাদের একটা টিম বানানো হয়েছে, যারা ইনকোয়ারি করবে এই ব্যাপারটা নিয়ে। ইনফ্যাক্ট আমাদের ডিউটি স্যারও উনি বলেছেন যে টিম গঠন করা হয়েছে এবং তার তদন্ত চলবে। স্যার আপনার নাম? আমার নাম অরিজিৎ বসু। স্যার ডেজিগনেশন? আমি এডিএফও বক্সা টাইগার রিজার্ভ লিস্ট। আমাদের মাননীয় এডিএফও সাহেব এসছেন কালকে। আপনারা জানেন যে আমাদের একটা গ্রামবাসীকে, নিজ গ্রামবাসীকে রেঞ্জার মারধর করেছিল, তার ঘেরাও ছিল। তো তখন ডিএফডি বলছে আমি আজকে এসে আমি নিজে আলোচনা করব, শুনবো, তার জন্য আসছে। এবং আসার পরে আজকে উনি আগে যে মোবাইল রেঞ্জের দায়িত্বে ছিলেন সেইখান থেকে ওনাকে সরিয়ে দেওয়া হলো। এখন আর যে গ্রামবাসীরা অভিযোগ করেছে মারধর এবং তার ভিত্তিতে একটা অফিসিয়ালি তদন্ত একটা কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি রিপোর্টের পরবর্তীতে যা পদক্ষেপ নেবেন ডিপার্টমেন্ট, সেই অনুযায়ী কাজ। আজকে গ্রামবাসীর কি দাবি ছিল? আজকে মেনলি উনি যে একটা সাধারণ নিরীহ গ্রামবাসীকে বেধড়কভাবে মারধর করছে, তারই বিচার ওনারা চেয়েছিল। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা মেনে, ওই দাবি মেনে ওনার পোস্ট থেকে সরিয়ে দিল এবং ওনার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। যে অভিযুক্তর যে বিরুদ্ধে আজকে রেঞ্জার সাহেব যে কেস নাম্বার তিনি শো করালেন, সে বিষয়ে কী বলবেন? এর আগে কি তিনি এই কাজে যুক্ত ছিলেন? না, এর আগে তিনি সরাসরি এই কাজে যুক্ত ছিলেন না, কিন্তু কেউ বা কারা তার নামটা বলেছিল। সেই সূত্রে জিজ্ঞাসাবাদের জন্য সে 1.5 বছর হলো এই জায়গায় নাই, সে বাইরেই থাকে। কারণ আজকে 100 দিনের কাজ বন্ধ, সাধারণ মানুষের খুবই অসুবিধা, সে বাইরেই কাজ করে তার সংসার চালায়। কিন্তু এখন সে আসার পরে হঠাৎ করে তাকে এইভাবে এর প্রতিবাদেই গ্রামবাসীরা জানিয়েছে, তাকে মারধর করাটা মেনে নিতে পারে নাই, তারই প্রতিবাদ আছে। ঠিক। আপনার নাম পরিচয়? আমার নাম জয়ন্ত কুমার কার্জি, আমি বন ও ভূমি কর্মাধ্যক্ষ কুমারগ্রাম পঞ্চায়েত সমিতি। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন, কিন্তু উন্নত মানের সামগ্রী নিয়ে চিন্তিত? তাহলে আপনার বাড়ির পাশে, বাড়ির কাছে নিয়ে এসেছে সুনিতা বিল্ডার্স। আমাদের এখানে পাবেন বাড়ি তৈরির জন্য উন্নত মানের ইট, বালি, পাথর, রড, সিমেন্ট এবং যাবতীয় সরঞ্জাম। আমাদের হোম ডেলিভারির ও সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন সুনিতা বিল্ডার্সে। বিশদে জানতে যোগাযোগ করুন প্রোপাইটর মঙ্গল বিশ্বাস। যোগাযোগ নম্বর 7550887560। আবারও বলছি 7550887560। আমাদের ঠিকানা কামাখ্যাগুড়ি সুপার মার্কেট, আলিপুরদুয়ার।